তুমি কি করে ভাবলে যে আমি তুমি সত্যি সাজিয়ে গুছিয়ে আমার বাবা মার কাছে নিয়ে যাব? ওরা কেউ নেই এখানে, ওরা সবাই বিদেশে বেড়াতে গিয়েছে। কিন্তু তাই তো তুমি বললে যে শর্মিলা, আমি তোমায় পরীক্ষা করছিলাম। ইয়েস, দেখছিলাম নবীন রায়কে তুমি সত্যি কতটা ঘৃণা করো। আমি শর্মিলা, আমি নিশ্চিত যে তুমি আমাকে ঘৃণা করলেও তুমি আমার জন্য কেয়ার করো, আর কেয়ার করো বলেই আমাকে তুমি খারাপ কথা বলো। নবীন একটা তোমার রুম আমার কাছে। আচ্ছা শর্মিলা, তুমি চাইতে না যে তোমার ওমের সঙ্গে তোড়ার বিয়ে হোক? ওম আর তোড়ার বিয়েটা যদি আমি দিই? কি বললে? আমি জানি শর্মিলা, আজ আমি সত্যিই বুঝতে পারছি যে তুমি অগ্নিকে ভালোবাসো। বেশ, থাকো তুমি, তুমি অগ্নির কাছেই থাকো। আমি আমি তোমার থেকে দূরেই রয়ে যাব। আসছি। নবীন, আমি যাব তোমার সঙ্গে। আমি তো রেডি হয়ে বসে আছি তোমার কথা মতো। আমি ফিল লাইক এ জোকার নাও। তুমি তো এইভাবে ইনসাল্ট করতে পারো না আমাকে। আমি যাব না শর্মিলা, ট্রাস্ট মি, আমি তোমায় ইনসাল্ট করছি না। আসলে আমি তো কোনোদিন দেখিনি তোমাকে এইভাবে, এই সাজে। আমাকে দেখতে ইচ্ছে করছিল। একবার জাস্ট আসলে আমাদের এত বছরের সম্পর্কে আমি কখনো তোমার হাতটাও ছুঁয়ে দেখিনি। একবার সরি, আমার চোখে বোধহয় কিছু পড়েছে। সরি, বাইরের লোক দেখলে বলবে নবীন রায় কাঁদছে। তুমি হয়তো বলবে আমি অ্যাক্টিং করছি, খারাপ লোক। সরি। নবীন, নবীন একটু, আর সত্যি কোনো উপায় নেই। আমার ওমের কথা ভাবতে হবে। অগ্নি আছে, আমি কি করবো বলো? একটু বোঝার চেষ্টা করো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। আমি জানি শর্মিলা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমার ওমের কথা ভাবতে হবে। অগ্নি আছে, আমি কি করবো বলো? ভালো থেকো। I'm sorry. I'm sorry, Naveen. I'm sorry. স্পিক আউট। কোথায় যাচ্ছ তুমি? ওমের কাছে? বললাম তো বলতে পারবো না আমি। তুমি এখান থেকে চলে যাও প্লিজ।
আর কোনোদিন এখানে এসো না। আর কোনোদিন আসো না শর্মিলা। প্লিজ অগ্নি, প্লিজ। উফ, আমি নবীনের কাছে চলে যাচ্ছি, নবীনের কাছে বরাবরের জন্য চলে যাচ্ছি। প্লিজ তুমি চলে যাও, প্লিজ। দাদাবাবু, ওম দাদাবাবুর কোনো খবর পেলেন? না, পাইনি। বৌদিমণির বাড়িতে গেছিলেন? সেখানেও গেছিলাম, ওম ওখানে নেই। মা ফোন করেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, ও কোনো খবর দিতে পারেনি। যত নষ্টের মূলে তোমার মেম সাহেব। মম যদি কাগজটা নিয়ে চক্রান্ত না করতো তাহলে কোনো ঝামেলাই হতো না। এই পেপারটা হাতে পেল। আঙ্কেল, তাহলে দাদা ঠিকই বলেছিল, পেপারটা আপনার কাছেই আছে। না, মানে ওই আঙ্কেল, আপনি আমায় মিথ্যে কথা বলেছিলেন। আঙ্কেল, আপনি কিন্তু আমায় বলেছিলেন যে আপনি এই পেপারটা আমায় গিফট করবেন, আমার সাথে ওমের বিয়ে হবে, আমি এই বাড়ির উপযুক্ত বউ। বলুন আঙ্কেল, এটা আপনি কেন করলেন? না, মানে আসলে আমি এই পেপারটা একবার দেখতে পারি? ওমের খোঁজে বেরিয়েছিলাম, ওমকে পাওয়া যায়নি। তার বদলে কি পেলাম? ভালোবাসা